আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এটা হলো অনার জিটি 120 হার্টজ রিফ্রেশ রেট দিয়ে কার্ভযুক্ত ডিসপ্লে, 5300 mAh ব্যাটারি, 100 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম। সেই সঙ্গে রয়েছে 16 মেগাপিক্সেলের পাঁচশোল সেলফি ক্যামেরা এবং চিপসেট হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 3। যাই হোক, ফোনটা যে বাজেট রেঞ্জে বাজারে এসেছে সেই বাজেটে আমাদেরকে কি কি অফার করছে এই ফোনটা, কথা হবে সেসব নিয়েই। তো সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও। আপনি যারা নতুন এই চ্যানেলে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে মোবাইলটার বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি। ব্যাক প্যানেল গ্লাস ফিনিশিং এবং ব্যাক প্যানেলে ক্যামেরা হাউজিং বক্স আকৃতির, যার মধ্যে রয়েছে 3টি ক্যামেরা এবং এটি ফ্ল্যাশ লাইট। তার পাশাপাশি ফ্রন্ট প্যানেলে রয়েছে 5 হল সেলফি ক্যামেরা। পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে মোবাইলটার রাইট সাইডে ছিল পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। মোবাইলটার লেফট সাইডে কিছু নেই এবং মোবাইলটার উপরের অংশে ছিল নয়েজ ক্যান্সেলেশন স্পিকার এবং নিচের অংশে ছিল ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, মেইন স্পিকার, মাইক্রোফোন এবং সিম বক্স। এখানে দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মেমোরি ব্যবহার করা যাবে। মোবাইলটার ওয়েট এবং ডাইমেনশনের কথা বলতে গেলে মোবাইলটার থিকনেস 7.7 মিলিমিটার এবং ওজন ছিল 196 গ্রাম। ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে সহজেই ব্যবহার করা যায়। এছাড়াও ফোনটিতে রয়েছে IP65 প্রোটেকশন সার্টিফিকেশন, অর্থাৎ হালকা পাতলা বৃষ্টি ফোঁটা বা পানিতে এবং ধুলোবালিতে ফোনটার কোনো ক্ষতি হবে না। এমনকি ফোনটা যদি পানির নিচে কিছুক্ষণ ডুবিয়ে রাখা হয় তারপরেও ফোনটার কিছু হবে না। এছাড়াও উঁচু জায়গা থেকে পড়ে গেলে ফোনটার ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম। এছাড়াও ফোনটিতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। তার পাশাপাশি রয়েছে ডুয়েল এসডি স্পিকার। ডুয়েল এসডি স্পিকার থাকার কারণে সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। এই মোবাইলটিতে রয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট দিয়ে 6.7 ইঞ্চি সাইজের অ্যামোলেড ডিসপ্লে, যার রেজলিউশন 1224x2700 পিক্সেল ফুল এইচডি প্লাস এবং ডিসপ্লে ডেন্সিটি 337 পিপিআই এবং পিক ব্রাইটনেস 4000 নিক্স, যার কারণে ডিরেক্ট সানলাইটে ফোনটা ব্যবহার করতে কোনো রকম অসুবিধা হবে না। সিন এবং বেজেলের কথা বলতে গেলে অলমোস্ট সিমেট্রিক্যাল, যার জন্য ডিসপ্লেটা দেখতে অনেক সুন্দর লাগছে। এই ফোনটির ব্যাক প্যানেলে ছিল 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, অন্যটি লেন্স যুক্ত ক্যামেরা। এই মোবাইলটা দিয়ে সর্বোচ্চ 4K/30 fps এ ভিডিও শুট করার সুবিধা রয়েছে। তার পাশাপাশি ফোনটির ফ্রন্ট প্যানেলে রয়েছে 16 মেগাপিক্সেলের 5 হল সেলফি ক্যামেরা। অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 15 ভার্সন। এছাড়াও ফোনটিতে 16 জিবি র্যামের পাশাপাশি রয়েছে 512 জিবি স্টোরেজ, যার র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 4.0। এই মোবাইলটিতে ছিল স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর। এটা একটা অক্টাকোর 5G প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ মাত্র 4 ন্যানোমিটার এবং জিপিইউ হিসেবে রয়েছে অ্যাড্রিনো 750। মোবাইলটিকে পাওয়ার আপ করার জন্য রয়েছে 5300 mAh ব্যাটারি এবং ব্যাটারিকে চার্জ করার জন্য রয়েছে 100 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম। ফোনটা ফুল চার্জ করতে মোটামুটি 30 থেকে 35 মিনিট সময় লাগে। ফোনটা একবার ফুল চার্জে নর্মাল ব্যবহারে প্রায় 1.5 দিনেরও বেশি সময় ব্যাকআপ পাওয়া যায়। বাংলাদেশ মার্কেটে ফোনটার দাম হতে পারে 35,000 টাকার আশেপাশে।